রাজ্য জুড়ে অবৈধ বালি খাদান মামলায় তল্লাশি ইডির এবং বালি পাচার মামলায় তদন্তে ইডির তল্লাশি চলছে বেহালার জেমস লং সরণিতেও। বালি খাদান ব্যবসায়ীর অফিসে হানা ইডির। পিঙ্কি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, কি আপডেট? কি দেখা হচ্ছে স্যার? কি দেখা হচ্ছে স্যার? खाना लाने गया था, टिफिन लाने गया था। সৌরভ রায়ের বাড়িতে আরও একটি গাড়ি দেখা যাচ্ছে ঢুকছে। আমরা কথা বলার চেষ্টা করলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গেট খোলেনি এবং আধিকারিকের গাড়ি কিন্তু এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছে। কি কারণে বাড়ি গিয়েছিলেন এবং তিনি কোথায় আছেন, আমরা একাধিক বিষয়ে প্রশ্ন করলাম কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এবং গেট খোলার অপেক্ষায় রয়েছেন। তারপর কিন্তু সিআরপিএফের জওয়ানরা তারা আসছেন এবং দেখাচ্ছে সেই ছবি। সিআরপিএফের জওয়ানরা এগিয়ে আসছেন এবং গেট খুলে কিন্তু ভেতরে ঢুকবেন আধিকারিক, এমনটি জানিয়েছে। পুরো গেটে কিন্তু তালা দেওয়া রয়েছে এবং গেট খোলার জন্য এগিয়ে আসছেন সিআরপিএফের এক জওয়ানের সঙ্গে বাড়ির এক পরিচারক। দেখা যাচ্ছে সেই ছবি। এবং একটার পর একটা গাড়ি ইডি আধিকারিকদের ঢুকছে এবং সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে পিঙ্কির সঙ্গে আমি কথা বলবো। বেহালা থেকে আমার সঙ্গে সরাসরি পিঙ্কি রয়েছে। আপডেট কি পিঙ্কি? বলে দিয়েছি আমি দেখো, কল্যাণীতে ধীমান চক্রবর্তীর বাড়িতে যে মুহূর্তে রেড চলছে সেই সময় জানিয়ে রাখি যে জিডি যে মাইনিং কোম্পানি রয়েছে, যে কোম্পানির অফিস রয়েছে ঝাড়গ্রামে, অস্থায়ী কোম্পানির অফিস রয়েছে ঝাড়গ্রামে, ইতিমধ্যেই সেই ছবি প্রতিনিধি দেখিয়েছে আমাদের। বেহালাতে সেই অফিস রয়েছে এবং তার যে ডিরেক্টর মূলত ধীমান চক্রবর্তী, এবং এই ধীমান চক্রবর্তীর সঙ্গে একাধিক যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে সারাফ গ্রুপ রয়েছে, অরুণ সারাফ গ্রুপ রয়েছে, সেই গ্রুপেরও কিন্তু কোম্পানি এখানে রয়েছে। সেই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের যে অফিস, সেই অফিসে এই মুহূর্তে রেড চলছে, তল্লাশি অভিযান চলছে। জানা যাচ্ছে যে ঠিক 1 থেকে 1.5 বছর আগে এই যে বিল্ডিংটি তুমি দেখতে পাচ্ছ মূলত অফিস হিসেবে কাজে লাগানো হতো। 5টা অফিসের অ্যাড্রেস রয়েছে এই বিল্ডিংয়ের এবং সেই অফিসে কয়েকজন মাত্র নামমাত্র কাজ করতে আসতেন। 1 থেকে 1.5 বছরের মধ্যে এই বিল্ডিংটি তৈরি হয় এবং সেই বিল্ডিংয়ের এই বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি যে একাধিক যে কোম্পানি, সেই কোম্পানিগুলো রয়েছে। জিডি মাইনিং কোম্পানি রয়েছে, অ্যাভিয়েশন থেকে শুরু করে কনস্ট্রাকশন, বিল্ডিং থেকে শুরু করে ট্রেডিং, একাধিক কোম্পানির কিন্তু এখানে এই বিল্ডিংয়ের অ্যাড্রেসে রয়েছে। এবং যার কাছে ধীমান চক্রবর্তী, যার কল্যাণীতে যার বাড়িতে ইতিমধ্যে রেড চলছে, সেই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের আরেক শেয়ার পার্টনার কিংবা বলা যেতে পারে ডিরেক্টর, তার সঙ্গে আরও বেশ কয়েকজন ডিরেক্টরশিপে এই কোম্পানির সঙ্গে রয়েছেন। সারাফ গ্রুপ রয়েছে এই কোম্পানির সঙ্গে এবং এখনো পর্যন্ত 21টারও বেশি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে। কেন এই কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ এবং রেড চলছে? একদিকে তো জিডি মাইনিং, যেটা বালি খাদানের টাকা বা বালি পাচারের সঙ্গে যুক্ত বলে ইতিমধ্যেই ঝাড়গ্রামের অফিস, বেহালার অফিসে তল্লাশি অভিযান চলছে। তার পাশাপাশি অন্যান্য অফিসগুলো এই অ্যাড্রেসে রয়েছে। সন্তোষপুর রায় রোডের নামে রয়েছে, সন্তোষ রায় রোডের নামে রয়েছে। এছাড়াও রয়েছে সল্টলেক, বিধাননগরে বেশ কয়েকটি অফিস রয়েছে, বীরেন রয় রোডে কিছু অফিস, মানে একাধিক অফিস এবং একাধিক ঠিকানা, যেই ঠিকানা এবং অফিসগুলোর খোঁজ এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা নেবার চেষ্টা করছেন। নজর রাখো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের মধ্য দিয়ে সেই তথ্যগুলো সবার প্রথম তুলে ধরবো আমরা, রিপাবলিক বাংলার নেটওয়ার্ক তুলে ধরবে। তবে আপাতত তোমাদের ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।